আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ প্রোডাক্ট নিয়ে আসলাম। এই যে আপুরা দেখো, সকাল থেকে আজকে আমাদের বিকাল পর্যন্ত কি কি কাজ করা হলো, কি রান্না করো, কি কি খাওয়া হলো। যে দেখো, সকালের নাস্তা আমি খাইতেছি আপুরা। সরি, সকালের না, মানে কিন্তু এটা হলো তোমার ভাইয়া যে রাত্রে পিঠা নিয়ে আসছে খাওয়ার জন্য। আমি আবার ভাবলাম কি আজকে একটা অন্য পদ্ধতিতে পিঠাটা খাই, দেখি কেমন হয়। এই যে আম দিয়ে, দুধ দিয়ে, আর চিনি দিয়ে চিথি পিঠা দিয়ে খাবো আপুরা। এত মজা, আমি যদি আগে জানতাম। হ্যাঁ, খাওয়ার পরে বুঝলাম অনেক মজা। আমি ভাবলাম আর কি এভাবে খেয়ে দেখি তো কেমন হয়। যে দেখো, দুধ নিলাম, চিনি আর এই যে আম। এখন চিথি পিঠা দিয়ে খাবো। তোমরা আপুরা এইভাবে খাইতে পারো, একদিন ট্রাই করতে পারো কেমন লাগে। আমি তো দেখলাম, ভালোই লাগলো আপুরা। তাহলে আপুরা আমার পুরো ব্লগটা আজকে দেখবা, ভালো লাগবে। আর এই যে দেখো, এখন চটকানো শেষ। এই যে পিঠাটা আমি খাবো এখন। অসাধারণ মজা হয়েছে আপুরা। তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ আমিও বুঝি না এটার যে এত টেস্ট। কিন্তু তারপরেও তোমাদেরকে বললাম, তোমরা যদি খাওয়া পুরো খাইতে পারো, দেখতে পারো কেমন তোমাদের কাছে লাগে। আর মনে করো, মহিলারা বানায় না চিতই পিঠা, আমাদের বাসায় বানালে হয়তো শক্ত শক্ত চাকা চাকা এরকম থাকে, কিন্তু বাসায় বানায় না মহিলারা, ওদের পিঠা ভালোই হয়। আর এই যে দেখো, সকালে আমাদের কি রান্না করা হইতেছে। কয়েকদিন ধরে তারপর গোস মাছ খাওয়া হইতেছে। আজকে ভাবলাম এই যে ডিম রান্না করি, ডাউল, কারকল ভর্তা। ওই যে প্রথমে আপনার ঘুম উঠা এই যে ডিম সিদ্ধ দিয়ে দিলাম। অন্যান্য কাজ করতে করতে ডিম সিদ্ধ হয়ে যাবে। এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন বেছে নেই। মনে করে যে ঘরে আইনা এই যে বাসা হইতেছে ফ্যানের তলে, এত গরম ছাড়ছে। তারপরে একটু বৃষ্টি আসে, একটু গরম ছাড়ে। আমার ভাইয়া বলতেছে আচ্ছা ডিম রান্না করো, ডাউল আর ভর্তা। কারণ তোমার ভাইয়ার পছন্দের খাবার ফালানি না, সবই আমরাও খাইতে পারি। ভাবলাম না এগুলাই রান্না করি, কয়েকদিন ধরে তো খাওয়া হইতেছে গুস মাছ। এই যে সাথে আছে কারকল ভর্তা। এই যে দেখো, কারকল সিদ্ধ করে নিলাম। ওই যে সিদ্ধ হয়ে গেছে, এখন এই যে রান্নাটা বসায় দিতেছে ছেলের বউ। ডিমগুলো আগে ভেজে নিতেছে, তারপর আলু ভাজবো। আর ওই পাশেতে ডাল বসায় দেওয়া হয়েছে। তাহলে আপুর আমার পাশেই থাকো, দেখতে থাকো। আর যদি ভালো লাগে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবে, আমার পাশে থাকবো। আর যদি কোনো ভুল ত্রুটি হয় আপুর আমার দৃষ্টিতে দেখবো। তাহলে আমার পুরোটা ব্লগ দেখবো, তোমাদের কাছে ভালো লাগবে। আরেকটা কথা আপুরা, এই যে আজকে মহরম মাসের মনে করো আজকে 1 তারিখ শুক্রবার। হ্যাঁ, তোমরা মনে করো মহরম মাসে আপুরা অনেক আছে, অনেক ফজিলত, অনেক কিছু আছে। মনে করো যেমন ধরো আইএমএ যে রোজা আছে প্রতি সোমবার বৃহস্পতিবার, বেশি বেশি কোরআন তালাত। তারপরে মহরমের রোজা আছে, মহরমের দিন একটা, আগের দিন। আর যদি আগের দিন না থাকতে পারো, পরের দিন কিন্তু 2টা থাকতে হবে। বেশি বেশি মনে করো সবাই, কেউ সাথে কেউ ঝগড়া করবা না, এইটাই আর কি মহরম মাসের নিয়ম। আমাদের নবীজি যে পালন করছে। মহরম মাসে মনে করে যে নফল রোজা, নফল এবাদত বেশি বেশি করবা। যেমন ধরো সকালে শেখের নামাজ আছে, তারপর আউয়াবি নামাজ আছে, চাষতের নামাজ আছে। এগুলো থাকার চেষ্টা করবা, কারণ নফল রোজা অনেক ফজিলত এই মহরম মাসে। আরবি মাস হইল মহরম মাস প্রথম। আমাদের ইংরাজি মাস যেমন জানুয়ারি, হ্যাঁ, আর আরবি মাস হইল প্রথম মাস। আইএমএ যে রোজাগুলো থাকার চেষ্টা করবা, যেমন ধরো 13, 14, 15। তোমাদের কাছে একটা অনুরোধ রইল, এগুলো একটু পালন করবা। আমিও পুরো দেখি, আল্লাহর কাছে তো বলি আল্লাহ তুমি থাকার চেষ্টা করবো। এই যে দেখো, আমার হেপিন হ্যান্ড এদিকে কারকল ভর্তাটা বানিয়ে নিতেছে। শুকনা মরিচ দিয়ে, মনে করো কাঁচা পেঁয়াজ দিয়ে, সরিষার তেল দিয়ে। আর এই যে দেখো, তোমার ভাইয়া পাকুড়া থেকে আসার সময়
মনে করে যে কচু নিয়ে আসলো, কচুগুলা তো আজকে যা যা রান্না করার পুরো নিয়ে নিছি, আজকে রান্না করব না, কারণ সব কিছু রেডি করে থুইবে। যেমন ধরে যে আমার হেপিন হ্যান্ড কাটতেছে, উঠবে ধুইবে, তারপরে সিদ্ধ দিবে, এগুলা করার পর ঠান্ডা হইলে পুরো ফ্রিজে রেখে দিবে, যখন কিনা রান্না করি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো ডিমগুলা দিয়ে দিই, আমার তরকারিটা হয়ে গেছে। তোমরা কে কে পুরো পছন্দ করে এরকম ডিম দিয়ে আলু দিয়ে, কমেন্টস করে বলবা পুরা। আজকে যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবা। এই যে দেখো আমার হেপিন হ্যান্ড কচুগুলা কুটে এই যে সুন্দর করে ধুয়ে নিতেছে, এখন সিদ্ধ দিয়ে দিব। আর আজকে আমাদের রান্না বান্না কি আছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো কচুগুলা সিদ্ধ দিয়ে দিব এখন। এখন তারপরে কচু পাওয়া যায় না, তারপরে যে মনে করো উন্নামেশা দিন এখন কয়েকদিন ধরে বৃষ্টি হইতেছে, তো এই কারণে আবার একটু বৃষ্টি কচুগুলো আবার হয়েছে। এই যে সিদ্ধ হয়ে গেলে মনে করো এখন ছাঁকনিতে ডেকে রাখলাম, ডাইলে রাখলাম, ঠান্ডা হইলে পরে ফ্রিজে রেখে দিব, যখন রান্না করি তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমাদের আছে রান্না, ডাউল ডিম দিয়ে আলু দিয়ে কারকল ভর্তা, সাথে আছে ওই যে ওদিন কাজে রান্না করলাম আপুরা কলার মুছা, চাপা শুটকি দিয়ে বাগার দেওয়া হয়েছিল, আমি আবার রেখে দিয়েছিলাম আপুরা, বলছি পরে খাবো। আর ওই যে বিকাল দিকে সকালে দেখা পুরো কতগুলা কাপড় ধোয়া হয়েছে বৃষ্টির দিন, এই যে এখন ঘরে নিয়ে আসলাম, এখন বাস করবো আজকে।